আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান মম অ্যান্ড ডটার্স ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। অনেকদিন পর আপনাদের সামনে আবার হাজির হয়েছি নতুন একটি ব্লগের সাথে। আজকে আমি আমার সংসারের কিছু কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব। মেন রোডের পাশে যেহেতু আমাদের বাসা, তো বাসাটা খুব দ্রুত ময়লা হয়ে যায়, ধুলোবালি জমে যায়। তো কিছুদিন পর পর যদি বাড়িটা ভালো করে পরিষ্কার করে না দেয়া হয়, তাহলে বাড়িটার খুব বাজে অবস্থা হয়ে যায়। তো আজকেও আমি যথারীতি আমাদের এই ফ্ল্যাটটা খুব ভালো করে ক্লিন করার জন্য নেমে পড়েছি। তো দেয়ালগুলো আর সিলিংটা ঝাড়াঝাড়ি করে এখন আমি জানালাটা পরিষ্কার করছি। জানালার গ্রিল, আমার যে জানালার যে পর্দাগুলো, সে পর্দাগুলো ভাঁজে ভাঁজে ময়লা আটকে থাকে। মানে যারা রোড সাইডে থাকেন তারা ভালো করে জানেন যে কী পরিমাণ ধুলাবালি জমে রোড সাইডের বাসাগুলোর মধ্যে। তো আমি ফার্নিচারগুলো টেনে টেনে সরিয়ে সরিয়ে খাটের সাইডে যত ময়লাটা আছে সবই ভালো করে পরিষ্কার করে বের করে নিচ্ছি। তো আমি কিন্তু প্রতিদিনই ঝাড় দিই ঘরটর, তারপরও দেখা গেছে কত ধুলোবালি জমে। তো এই কাজগুলো করতে আমার প্রায় সন্ধে হয়ে গিয়েছে, আর কাজ করতে করতে খুব বেশি খিদেও লেগেছিল, তাই আমি বাইরে থেকে কিছু আনিয়ে খেয়ে নিলাম। এখন আধোয়া কিছু কাপড় আছে, সেগুলো মেশিনে দিয়ে ধুয়ে নেব। তারপরে দেখা গেছে এই তো আমি পানির লিটারটা আর টাইমটা সেট করে নিচ্ছি। কাপড় চোপড়গুলো ওয়াশ করতে দিয়ে অফ ক্যামেরায় আমি ঘরের আরও বেশ কিছু কাজ করে নিয়েছি। তো সারাদিন ঘর কীরকম কী পরিষ্কার করলাম সেটাই আপনাদের সাথে এক ঝলক দেখিয়ে দিই। তো এতে দেখতে পাচ্ছেন সিলিং দেয়ালগুলো এভাবে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই তো ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর এখনও বিছানায় চাদর বিছানো হয়নি, সেটা আমি রাত্রে শোয়ার আগে বিছানায় ধোয়া চাদর বিছিয়ে নিব। তো এই ঘরটার মতো প্রত্যেকটা ঘর আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, যেটা আপনাদের সাথে আর এখন দেখানো হচ্ছে না। ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।